বাণিজ্য করে ফিরে আসে রাজ্যে, তাহলে তোমাকে দেবী বলে করবে না স্বীকার। এই মুহূর্তে তুমি পবন পুত্র হনুমানকে ওই কালীদয়ের বুকে পাঠিয়ে দাও, গিয়ে তোমার পূজার বারোটার কথা জানাবে। চাঁদ যদি তোমাকে দেবী বলে স্বীকার করে, তাহলে ও সপ্তডিঙ্গা নিয়ে ফিরে আসবে। আর চাঁদ যদি দেবী বলে না স্বীকার করে, ওর সপ্ত তরি ডুবি করবে এই কালীদয়ের বুকে। কোথায় আছো বীর হনুমান পবন নন্দন গো? চন্দ্রধর শব্দ তরি নিয়ে চলে আসে ভরাও। চন্দ্রধরের কাছে যে জিজ্ঞাসা করবে আশীর্বাদ করে হনুমান তব মন আশা হোক পূরণ, তব মন আশা হোক পূরণ, তব মন আশা হোক পূরণ। এই মুহূর্তে তোমরা তরি নিয়ে কিনার দিকে আগিয়ে চলো। আরে ধর্ম শ্রদ্ধা এই কালীদের মুখে আমার নাম ধরে রাখছে, কৌশলী বাজিব কে আমার নাম ধরে রাখছে। এই পবন ভক্ত হনুমান এই কালীদয়ের মুখে প্রাণবন্ধ, এসো বন্ধ, তুমিও আরাধ্য দেবতা শঙ্করের পূজারী, আমিও শঙ্করের পূজারী। এই সঙ্গে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে বেরিয়ে যাব কালীদয়। বনের জানোয়ার কে তোর মা? আমার মা ওই নাম যদি কোনদিন আমার সামনে উচ্চারণ করে, তোর চিন্তা আমি ছিঁড়ে নেব। আমি তাহলে তুই কি বলতে চাচ্ছিস? শরীরে যেমন আমার দেহে এক ফোঁটা রক্ত বিন্দু থাকতে, ওই রাক্ষসী মনসাকে হলো দিনের জন্য করবো না দেবী বলে। আমি তোকে দেখতে বানাবে চন্দ্র, আমি দেখো হনুমান ওই আদেশে আমি তোর তত্ত্ব ধরিয়ে হস্ত তরি হবে তোকে। এই চলো, সপ্তরি ডুবি করার আগে আমার সঙ্গে করতে হবে তোর যুদ্ধ। যুদ্ধে যদি পরাজিত করতে পারিস,
তারপর তুমি করবে